হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একদম সিম্পল একটি রেসিপি। সেটি হচ্ছে কাঁচকলার ভাদাল বা থোড়, তোমরা যে যেটাই বলো না কেন, সেটি ভাজি। তো আজকে তোমাদেরকে আমি খুবই সহজভাবে এই ভাজিটি করে দেখাবো এবং খুবই অল্প সময়ে করে দেখাবো। খেতে খুবই মজাদার এবং শরীরের জন্য খুবই উপকার। যাদের আমাশয়ের সমস্যা আছে, এই ভাদাল খেলে নিমেষেই দূর হয়ে যাবে, এতটাই উপকারী এই ভাদাল। আর অবশ্যই বন্ধুরা, আমি টিপস সহকারে তোমাদেরকে আজকে বলে দিব। তো তোমরা দেখতেই পারছো, আমি এখানে পিস পিস করে ভাদালটিকে কেটে নিয়েছি। আর এখানে ভাদালটি এভাবে সাইড দিয়ে ছুলে নেব। আগের থেকেই আমি যেই আঁশটা থাকে সেটা সম্পূর্ণ তুলে নিয়েছি। নেওয়ার পরে আমি চারদিকে খুব ভালো করে আলুর মতো ছিলে নিচ্ছি। এভাবে করে খুব ভালো করে ছুলে নিতে হবে। ছুলে নিলে কি হবে, আপনাদের যেই কুচি করার সময় যে আঁশটা থাকে সেটি থাকবে না এবং খুবই হালকা হবে, কারণ এই সাইডের জন্যই আঁশটা খুব বেশি হয়। তো আপনাদের খুব ভালোভাবে আমি দেখিয়ে দিয়েছি। এই দেখুন, কোনো আঁশ নেই। আমি নখ ঘোরাচ্ছি অথচ কোনো আঁশ নেই, আপনারা দেখতেই পারছেন। আমি আপনাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আপনারা ঠিক এটাকে আলু কুচি করার মতো করে নেবেন। এটা কোনো আঁশ বা কোনো কিছুই আপনারা পাবেন না। এভাবে চারিদিক খুব ভালোভাবে ছিলে নিতে হবে। আর বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তারপরে এভাবে আপনারা যে কোনো শেপ অনুযায়ী কুচি কুচি করে কেটে নিতে পারেন। যেহেতু আমি ভাজি করব, তার জন্য আমি এভাবে করেই সবগুলোকে কাটিং করে নিব। আর অবশ্যই এটি যাতে কালো না হয়, তার জন্য আপনারা কাটিংয়ের আগেই পানি দিয়ে দিবেন এবং খুব ভালোভাবে ধুয়ে নেবেন 2 থেকে 3 বার। তো আমি এখানে মাটির চুলাতে চলে এসেছি রান্নার জন্য। আর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বড় একটা, আর সবগুলো উপকরণ পরে দিব। খুব ভালোভাবে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে আমি এই পর্যায়ে এখন দিয়ে দিব যেই ভাদালটি কুচি করে রেখেছিলাম সেটি 2-3 বার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। তো ভাতালগুলি খুব ভালোভাবে ধুয়ে বা থোড় আপনারা যেটাই বলেন না কেন, খুব ভালোভাবে ধুয়ে আমি এটিকে দিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মতন হলুদ। আর হলুদটাই সবার আগে দিব, নুনটা আমি একটু পরে দিব, কারণ নুনটা একটু পরে দিলে বোঝা যাবে যে কতটুকু হবে। আর এমনিতে ভাদাল একটু নোনতা টাইপের, তার জন্য অবশ্যই আপনারা কম দেওয়ার চেষ্টা করবেন। একটু বেশি হলেই কিন্তু খাওয়া যাবে না, যেহেতু ভাদালটা একটু নোনতা টাইপের। তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে হলুদটা খুব ভালোভাবে পুরো গায়ে মাখিয়ে দিব। আমি এখানে দিয়ে দিয়েছি বেশ কিছুটা মরিচ। এখানে প্রায় 20টি মরিচ আছে। এখনের দিনে মরিচের ঝালটা একটু কম, তার জন্য আমি এখানে একটু মরিচটা বেশি দিয়ে দিয়েছি। আর এখানে দিয়েছি একটা রসুন কুচি, আপনারা দেখতেই পাচ্ছেন। এটি জাস্ট বেশি উপকরণ লাগে না। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর আমি এখানে একটু নুন দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। আপনারা দেখতে পাচ্ছেন ভাজিটা কতটুকু হয়ে গেছে। এখনের দিনে যে কোনো ভাদালই খাওয়া যায়, কাঁচকলার ভাদাল, বিচে কলার ভাদাল এবং সবজি কলার ভাদালও খাওয়া যায়, যদি আপনারা রান্না করতে পারেন পারফেক্টভাবে। তো বন্ধুরা, বাই, ভালো থেকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।